মুখ শুদ্ধি না খেয়ে চলে এলে যে? কি হলো, কি এত ভাবছো? না, কি সব ঘটছে কিছু বুঝতে পারছি না আমি। কি বুঝতে পারছো না? দেখো, যা ঘটছে সেসব ভালোর জন্য ঘটছে তো। তুমি কিসের কথা বলছো? ভূতু তো এসে গেছে তাহলে। ও, পুতুলের কথা। তুমি দেখো, মিনু একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে, তখন পুতুলকে এ বাড়িতে ঠিক নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। দেখো তুমি। সুধা, মাঝে মাঝে মনে হচ্ছে না সবকিছু কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি একটুখানি বুঝিয়ে বলবে আমায়? দেখো, ভূতুর এই ফিরে আসাটা সবার পক্ষে মঙ্গলজনক হবে তো। কি বলছো কি তুমি এসব? তুমি না ভূতুর বাবাই? তুমি কি করে এই কথাটা বল? কি ব্যাপারটা কি সুধা? তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি বাবা হয়ে মেয়ের নামে অকারণে দোষ দিতে পারলে? লজ্জা করো না তোমার? কি চাইছো তুমি? আমার মেয়েটা চলে যাক, বলতে পারলে তুমি এই কথাটা? আরে কোন কথাটা? ভূতু তো আমারও মেয়ে ছিল। হয়তো তোমার মেয়ে ছিল, এখন তো আর নেই। নয়তো তুমি কি করে বলতে পারলে যে ভূতুর ফিরে আসাটা মঙ্গলজনক কিনা? গুরুমা হয়তো ঠিকই বলেছেন, তুমি বশ হয়ে গেছো। কি কি বললে তুমি? বাবাই, বাবা তুমি এ কথা বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি আমাকে অবিশ্বাস করছো। তুমি নিজের ডিসিশনে পুতুলকে বাড়ির বাইরে করে দিলে, কিন্তু তুমি ভুলে গেলে যে পুতুলকে আমরা সবাই এ বাড়ির মেয়ে হিসেবে এনেছিলাম, তাকে তুমি যেতে দিলে। তাহলে কি করতাম? ভূতুকে যেতে দিতাম? ভূতু থাকলে এরম পরিস্থিতি তৈরি হতো না। আমার মেয়ে কোনোদিন কারোর ক্ষতি চায়নি, আর পুতুল চলে যাওয়ার পরও যখন সে কিছু বললো না, কিছু করলো না, সবকিছু মেনে নিল, তখন আমি বলতে বাধ্য হচ্ছি, ভূতু হয়তো আর আগের মতো নেই। সে হয়তো ভূত হয়ে। ব্যাস, একদম চুপ করো। তুমি আমার মেয়ের সম্বন্ধে আর একটাও খারাপ কথা বলবে না, একদম চুপ। আমার জন্য মার বাবাইয়ের ঝগড়া হচ্ছে। গুরুমা তো বলেছিল আর ভালো থাকবে না, মাথা সত্যি আর ভালো থাকছে না। আমি মায়ের সামনে আর যাব না, আর আমি মায়ের সামনে যাব না, আর না। ভূতু, এই ভূতু কোথায় গেলি রে তুই? ভূতু, ভূতু কোথায় তুই? ভূতু, এই ভূতু, ভূতু। তোমাকে দিয়ে প্রথমে পুতুলকে তাড়ালো, এখন আমার বিয়ে ভাঙতে চাইছো। তুমি বুঝতে পারছো না কি করছো? ভূতু কি চায়? হ্যাঁ, ওকে সত্যি আমাদের সংসারের ভালো চায় নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? সত্যি এটা কিন্তু ভেবে দেখো তুমি। মিষ্টু, মিষ্টু কথাটা শোনো। মিষ্টু, ইয়ে দীপু, মিষ্টুটা খুব আপসেট হয়ে গেছে রে। আমি গিয়ে একটু কথা বলি। তুই চল তো, চল 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 চল। চলো চলো, শিগগিরই চলো না তুমি। মিষ্টু, মিষ্টু তুমি ভুল বুঝছো। মিষ্টু তুমি কথাটা শোনো। আমি ভুল বুঝছি না, আমি একদম ভুল বুঝছি না। চুনি পিসির উপরে তোমার যথেষ্ট রাগ আছে আমি জানি, কিন্তু তাই বলে বৈদুর্যের সাথে তুমি বিয়েটা ভাঙতে চাইছো? বৈদুর্য খুব ভালো ছেলে, হ্যাঁ আমি নিজে জানি। মিষ্টু, চুনি পিসি সম্বন্ধটা এনেছে বলে এটা করছো, তাই তো? মিষ্টু, আমি তোমাকে বুঝিয়ে উঠতে পারছি না কেন ভূতু। ওর কোনো দোষ নেই মিষ্টু, আমি সুধাকে বুঝিয়ে বলছি। আপনি আপনি বুঝতে পেরেছেন? ভূতু, ভূতু কি বলতে চাইছে আপনি এটা জানেন? আপনি তাহলে সবাই একটুখানি বলে দিন না। ভূতু নিজে কিছু বলছে না, ভূতু ভুল কথাগুলো তোকে দিয়ে বলাচ্ছে। কি? ভূতু তোকে বশ করে ফেলেছে সুধা, বশ। ও তো তোর মেয়ে নয়, ও ভূত ভূত। ওই বাড়ির অমঙ্গল চায়, সেই জন্য মিষ্টুর বিয়েটা হতে দিচ্ছে না। বুঝতে পারছিস না? ওর মুক্তির জন্যই তো যজ্ঞ করছিলাম। ওই অতৃপ্ত আত্মা যতদিন না মুক্তি পাবে ততদিন খেপবে। ও এ বাড়ির মঙ্গল হতে দেবে না, ক্ষতি করবে,
অতৃপ্ত আত্মা তো তাই। কি হলো, কি দেখছিস এরকম করে তোরা? ভূতের মুক্তির ব্যবস্থা কর, মুক্তির। না হলেও সুধাকে বশ করে অনেক কিছু করাতে পারে। কি বলছেন কি আপনি? এটা হতে পারে না। আমার মেয়ে কখনো কারোর ক্ষতি করতে পারে না। আমি আমার মেয়েকে চিনি। আর ভূত যখন মিষ্টুর বিয়ের ভাঙার কথা বলছিল তখন ও কাঁদছিল। এই কথাটা বলতে ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিন্তু নিশ্চয়ই ভূত এইরকম কিছু বুঝেছে। হয়তো মিষ্টুর ভালোর জন্য এই কথাটা বলতে হয়েছে ওকে। এ কথার প্রমাণ কি সুধা? হ্যাঁ, আমি প্রমাণ দেব। ভূতু, সুধা, ভূতুকে আসতে হবে আমার সামনে। ভূতু, ভূতু আয় মা, আয় আয়। তুই তুই একবার আমার সামনে আয় মা। ভূতু তুই কোথায় গেলি? একবার আয় আমার সামনে। তুই তুই যেরকম আমার সামনে আসিস ঠিক সেরকম আজকে তোকে সবার সামনে আসতে হবে। ভূতু, ভূতু কোথায় তুই? ভূতু আয় আমার সামনে আয়। ভূতু, ভূতু, ভূতু। এখন আমি কি করবো ঠাকুর? একদিকে যে মা ডাকছে, আরেকদিকে আর বারণ। আমি কি যাবো নাকি যাবো না? বলো না ঠাকুর, কি হলো বলো না ঠাকুর, বলো। মা, মা তারও আমি তোমার কাছে যাচ্ছি মা, যাচ্ছি। আয় ভূতু আয়, আয়। আগুন, আগুন, আগুন। এ কি, আগুন লাগলো কি করে? কে করলো এসব? গুরুমা, গুরুমা তুমি এরকম আগুন জ্বালাচ্ছ কেন? কেন? তুমি এরকম খারাপ করে ম্যাজিক কেন করছো? কেন করছো? ভূত খেপে উঠেছে, সব কিছু ভেঙে ছাড়কার করে দেবে, ছাড়কার করে দেবে সব। মোটেই না, আমি চোখ খুলকে দেখাবো, আমি চোখ খুলকে দেখাবো। আমি এরকম কাজ করি না, আমি এরকম কাজ। সবকিছু জুটে যাক তো, প্লিজ প্লিজ প্লিজ। তুমি এটা আমার চারদিকে কি করলে? কি করলে? আমি তোমার পায়ে পড়ছি, কিন্তু আমার মায়ের সঙ্গে এরকম করো না। সুধার মাথা ঠিক নেই। এই মুহূর্তকে বাড়িতে রাখা ঠিক হবে না, অন্তত মিষ্টুর বিয়ের আগে। ওকে বাড়ির বাইরে করে দে। ভূতুর কাছে নিয়ে যাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, ভূতুর কাছে, ভূতুর কাছে। হ্যাঁ হ্যাঁ, তাই তাই নিয়ে যাচ্ছি তোমার। চলো তোমার ভূতুর কাছেই দিয়ে আসছি তোমার। চল, এসো চল।